হ্যালো ডিয়ার চিলড্রেন, তোমরা কেমন আছো? তোমাদের জন্য আবার আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি। আশা করছি তোমরা আগের ভিডিও সবাই দেখে নিয়েছো। আগের ভিডিওতে আমি তোমাদের জন্য আলোচনা করেছিলাম তোমাদের যে বাটারফ্লাই টেক্সট বুক আছে এবং সেখানে যে অ্যাক্টিভিটিসগুলো থাকে সেই অ্যাক্টিভিটিস আমি 3B পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকেও সেই বাটারফ্লাইয়ের যে বাকি যে অ্যাক্টিভিটিসগুলো ছিল 3Bর পরে, সেখানে আমি আজকের অ্যাক্টিভিটি 4 নিয়ে আলোচনা করব এবং পরবর্তী অ্যাক্টিভিটিগুলো থাকবে। তাই এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা এই ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর প্রথমবারের জন্য যদি এই চ্যানেলে আমার এই ভিডিও দেখে থাকো তাহলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমি আবার যখন নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আপলোড করে দেবো সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। তাহলে দেখো আজকের এই ভিডিওতে আমি দেখো প্রথমে লিখে রেখেছি, দেখো তোমাদের অ্যাক্টিভিটি 4 সেখানে দেখো কি আছে, সেখানে দেখো লেখা আছে এ ঘর আর বি ঘর। এখানে দুটো ঘর আছে, এ ঘরের সাথে বি ঘরের ম্যাচিং করতে হবে, মানে মিল করতে হবে। তোমরা দেখবে বইতে একটা করে দেওয়া আছে যে ম্যাচিং কিভাবে করতে হয়। আমি এখানে দেখিয়ে দেবো, তোমরা কিন্তু মন দিয়ে দেখবে, কোথাও কিন্তু স্কিপ করবে না, মানে চোখ সরাবে না। তাহলে আমরা একটু দেখে নিই আগে আমাদের শব্দগুলো কি আছে। দেখো দেখো এই ঘরটা হলো এ ঘর, এটা হলো বি ঘর। এখানে দেখো কতগুলো শব্দ আছে আর এখানেও দেখো কতগুলো শব্দ আছে। আমাদের কি করতে হবে, এ ঘরের সাথে এ ঘরের মিল করতে হবে। আমরা দেখে নেব এই ঘরে কি কি শব্দ আছে। দেখো প্রথমে কি লেখা আছে, দেখো লেখা আছে ম্যাসন। এই ম্যাসন বলতে আমরা কি বুঝি? ম্যাসন মানে রাজমিস্ত্রি। নিশ্চয়ই তোমরা জানো রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি কি কাজ করে? যিনি ঘরবাড়ি বানান। তাহলে আমরা এই ম্যাসন সাথে এই ঘরে আমাদের ম্যাচিং করতে হবে। আমরা দেখব যে কোথায় লেখা আছে ঘরবাড়ি বানানোর কথা। দেখো তাহলে ওয়াশেস ক্লথস, মেক্স চেয়ার টেবলস, ডেলিভার লেটার্স, মেক্স আর্থেন পটস। এখানে দেখো লেখা আছে মেক্স হাউজেস, মানে বাড়ি বানানো। তাহলে এই ম্যাশন এই শব্দটার সাথে কিন্তু আমাদের এখানে কি করতে হবে, ম্যাচ করতে হবে। কিভাবে ম্যাচ করতে হবে? দেখো এরকম ভাবে আমরা এখানে কিন্তু দাগ দিয়ে দেবো, তাই না? এবার দেখো লেখা আছে কি পোর্টার। এই পোর্টার মানে কি? পোর্টার মানে তোমরা তো নিশ্চয়ই দেখেছো, স্টেশনে বা বাজারে মাল যিনি মাথায় করে বয়ে নিয়ে যান মালপত্র, তাকে কিন্তু আমরা এই পোর্টার বা কুলি বলি। এই পোর্টার শব্দটা তাহলে কাকে? যিনি মালপত্র বহন করে নিয়ে যান, তাই তো? আবার আমরা দেখব এখানে কোথায় আছে। দেখো এখানে কোথায় আছে আমরা একটু দেখব। দেখো এখানে লেখা আছে ঠিক যেখানে আমরা মেক্স হাউজেস আমরা ম্যাচ করেছিলাম, ঠিক তার নিচে দেখো লেখা আছে ক্যারিজ গুডস, মানে মালপত্র বয়ে নিয়ে যাওয়া। ক্যারি মানে বহন করা বা বয়ে নিয়ে যাওয়া, গুডস মানে জিনিসপত্র বা মালপত্র। তাহলে আমরা এই পোর্টারের সাথে আমরা এইখানে জুড়ে দেবো, তাই তো? এবার চলো দেখে নেব পরের শব্দ কি আছে। পরের শব্দ দেখো আছে ডক্টর। ডক্টর সম্পর্কে নিশ্চয়ই তোমরা জানো যে ডক্টর কি করে, আমাদের চিকিৎসা করে, তাই তো? তাহলে আমরা একটু ডক্টর এখানে দেখব আমাদের কোন শব্দের সাথে মিল করতে হবে। দেখো কি লেখা আছে, এখানে দেখো লেখা আছে লুকস আফটার পেশেন্টস। পেশেন্টস মানে কি? রুগী। তাহলে ডাক্তার কি করেন? রুগী দেখেন। তাহলে আমরা এখান থেকে আবার এইখানে নিয়ে আসবো, তাই না? লুকস আফটার পেশেন্টস। এবার চলো দেখে নিই কি লেখা আছে। দেখো সোলজার। সোলজার মানে কি? সৈনিক, যিনি যুদ্ধ করেন, যিনি ফাইট করেন। দেখি তো কোথায় লেখা আছে ফাইট করেন, যুদ্ধ করেন। দেখো এখানে লেখা আছে, কোথায় লেখা আছে? এখানে দেখো লেখা আছে ফাইটস ইন ওয়ার্স। তাহলে সোলজার আমরা কি করব, আমরা এখানে ফাইটস ইন ওয়ার্স। আবার দেখো পাইলট লেখা আছে, সরি পাইলটের আগে দেখো বারবার লেখা আছে। এই বারবার মানে কিন্তু এক কথা আমরা বলি কি নাপিত, যিনি চুল কাটেন। তাহলে দেখি কোথায় লেখা আছে, এখানে লেখা আছে দেখো কাটস হেয়ার। তাহলে এই বারবারের সাথে আমরা
এখানে জুড়ে দেবো, তাই না? এবার চলো দেখে নিই কি আছে লেখা, পাইলট। পাইলট মানে কি? পাইলট মানে কিন্তু চালক, যিনি বিমান চালান। কোথায় লেখা আছে বিমান মানে? এরোপ্লেন। এই দেখো এরোপ্লেন এখানে লেখা আছে, তাহলে এখান থেকে আমরা কোথায় দেবো? আমরা এখানে জুড়ে দেবো। হ্যাঁ, কি লেখা আছে দেখো, ড্রাইভস এরোপ্লেনস। এবার দেখো লেখা আছে কি, কবলার। কবলার মানে কি? কবলার মানে যিনি জুতো তৈরি করেন বা সেলাই করেন, জুতো সারাই করেন, যাই বলো না কেন তোমরা, যাকে আমরা বলি মুচি। তাহলে এই কবলার, এই শব্দটার সাথে আমরা মিল করবো কোথায়? যেখানে দেখো লেখা আছে শুজ। শুজ মানে কি? জুতো। তাহলে তিনি জুতো সারাই করেন, এই দেখো। তাহলে এই কবলার থেকে আমরা যাব এই রিপেয়ার্সে, তাই তো? এবার চল, এবার দেখে নি পটার। পটার মানে কি? পটার মানে কুমোর। কুমোর বোঝো তো? দেখবে যিনি ওই মাটি দিয়ে বিভিন্ন সব মাটির পাত্র তৈরি করে বিভিন্ন ধরনের। তাহলে এই পটার মাটির পাত্র কোথায় লেখা আছে? এই দেখো, আর্দেন পটস। তাহলে আমরা এই পটার থেকে তুলে এনে আমরা এই জুড়ে দেবো, ঠিক আছে? এবার চলো দেখে নি পোস্টম্যান। পোস্টম্যান তো খুবই পরিচিত। চিঠি আমাদের কি? আমাদের চিঠি দেন, আদান প্রদান, আমাদের যে চিঠি আমরা একে অপরের কাছে লিখি, সেই চিঠি আমাদের কাছে পৌঁছে দেন। তাহলে পোস্টম্যান দেখবো লেটার কোথায় লেখা আছে? এই যে দেখো, ডেলিভার্স লেটার্স। তাহলে আমরা এই পোস্টম্যান থেকে আমরা চলে যাব এখানে, ডেলিভার্স লেটার্স। এবার আসি ওয়াশারম্যান। ওয়াশারম্যান মানে যিনি কাপড় চোপড় ধোন বা জলে পরিষ্কার করেন, জল দিয়ে, তাই তো? তাহলে এখানে আমরা দেখব কোথায় লেখা আছে, এখানে দেখো লেখা আছে ওয়াশেস ক্লথস। তাহলে এই ওয়াশারম্যানটা কিন্তু আমরা এইখানে আমরা কি করব? আমরা এই ওয়াশেস ক্লথস। এবার আসি, কি লেখা আছে দেখো, কার্পেন্টার। এই কার্পেন্টার মানে কিন্তু ছুতোর বলতে কি বোঝো তোমরা? যিনি কাঠের জিনিসপত্র বানান। তাহলে কোথায় লেখা আছে আমরা একটু দেখব। কোথায় লেখা আছে? এই দেখো, মেক্স চেয়ারস, টেবিলস। তাহলে আমরা এই কার্পেন্টার এর সাথে আমরা জুড়ে দেবো এই। ওকে, এবার আসি, বাকি থাকলো কি, টেইলর। টেইলর মানে যিনি দর্জি তো নিশ্চয়ই তোমরা দেখেছো। তাহলে জামা কাপড় যিনি সেলাই করেন, এই দেখো, এই স্টিচেস মানে কিন্তু সেলাই করা, আর ক্লথস মানে কাপড় চোপড়। তাহলে তোমরা নিশ্চয়ই দেখলে অ্যাক্টিভিটি 4 এর এ এবং বি, এই দুটো ঘর কিভাবে আমরা ম্যাচিং করলাম, মানে মিল করলাম। এবার চলো আমরা চলে যাব পরের অ্যাক্টিভিটিতে। এবার চলো দেখে নিই তোমাদের জন্য অ্যাক্টিভিটি 5। এটা কিন্তু তোমাদের রিভিশন লেসন। তোমাদের যে বাটারফ্লাই বই আছে সেখানে যে রিভিশন লেসন, আমরা কিন্তু সেখান থেকে কাজটা করছি। চলো দেখি এবার অ্যাক্টিভিটি 5 দেখে নিই কি আছে। দেখো, আগে দেখো, ভালো করে দেখো এই কোশ্চেনের যে ডিরেকশন সেটা কি আছে। চুজ দি রাইট ওয়ার্ড ফ্রম দি ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেটস। এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো ব্র্যাকেটস আছে। হ্যাঁ, এই ব্র্যাকেটস এর মধ্যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ 3টে করে শব্দ আছে। এই 3টি শব্দের মধ্যে কোন শব্দটা সঠিক হবে সেই শব্দটা কিন্তু তোমাদের চুজ করতে হবে। তাহলে আমরা দেখে নেব যে এখানে কি কি শব্দ আছে আর বাক্যগুলোই বা কি আছে। তাহলে এখানে দেখো লেখা আছে, কি লেখা আছে দেখো, লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই। তাহলে লেখা আছে কিন্তু লাস্ট উইক। এই লাস্ট উইক মানে কি? গত সপ্তাহ। তাহলে গত সপ্তাহে মাই সিস্টার, আমার বোন এবং আমি, এবার আমাকে কাজটা করতে হবে। কি লেখা আছে দেখো, ব্র্যাকেটের মধ্যে গো আছে, গোস আছে, আর হলো ওয়েন্ট আছে। তারপর লেখা আছে দেখো টু দ্য ভিলেজ ফেয়ার। ভিলেজ ফেয়ার মানে কি? গ্রামের মেলা। তোমরা নিশ্চয়ই গ্রামের মেলা হলে খুব আনন্দ পাওয়া যাও। তাহলে এখানে দেখো লেখা আছে লাস্ট উইক, কথাটা ভালো করে খেয়াল করে, এখানে লেখা আছে লাস্ট উইক। তাহলে লাস্ট উইক মানে কি? যেটা অতীত, তাই না? তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে পাস্ট টেন্স হলে আমাদের কি রকম ভাবে ক্রিয়াপদ ভার্বের পাস্ট ফর্ম নিশ্চয়ই তোমরা পড়েছো। তাহলে এখানে যে ভার্বটা আছে সেটা কিন্তু গো। এখন এই গো ভার্বের নিশ্চয়ই তাহলে পাস্ট টেন্স হবে, যেহেতু দেখো লাস্ট উইক আছে। তাহলে গো ভার্বের পাস্ট টেন্স কিন্তু ওয়েন্ট। তাহলে আমাদের জন্য সঠিক অপশন কিন্তু তোমরা বেছে নেবে এই ওয়েন্ট, ঠিক আছে? এবার চলো দেখে নি তারপরে কি আছে দেখো।
তাহলে এখানে পাস্ট টেন্সে আমরা কিন্তু লিখলাম। এবার দেখো লেখা আছে দেয়ার, মানে সেখানে, সেই ভিলেজ ফেয়ার। এখানে দেখো লেখা আছে ওয়্যার, ওয়াজ আর আর ম্যানি শপস। শপস মানে কি? দোকান। তাহলে সেখানে অনেকগুলো দোকান আছে। এই একের বেশি হলে আমরা কি ব্যবহার করি? এখানে এগুলো কি আমরা কি বলি? বিভার বলি, তাই না? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এখন পাস্ট টেন্স হলে ওয়াজ আর হলো ওয়্যার, এই দুটো ফর্ম আছে। এখন অনেক হলে কি হয়? অনেক হলে কিন্তু ওয়্যার বসে, আবার প্রেজেন্ট টেন্স হলে আর বসে। কিন্তু এটা যেহেতু পাস্টের, আমাদের লাস্ট গত সপ্তাহের কথা বলা হয়েছে, তাই আমরা কিন্তু এই ওয়্যারে দাগ দেবো। এবার চলো তারপরে কি লেখা আছে দেখি। মাই সিস্টার, আমার বোন, ওয়ান্ট টু টেক আ রাইড ইন দি জায়ান্ট হুইল। জায়ান্ট হুইল মানে সেই নাগরদোলার কথা বলা হয়েছে, যে সেখানে আমার বোন চড়তে চায়। তাহলে এখন আমরা তো সবাই পাস্ট টেন্স, অতীত হয়ে গেছে না? তাহলে অতীত হয়ে গেলে তোমরা জানো যে ভার্বের পাস্ট টেন্স ইডি যোগ করে ভার্বের পাস্ট টেন্সে দেখো এই ওয়ান্টেড লেখা আছে, তাহলে এটা হবে। এরপরে চলো আমরা চলে যাব, এরপরে কি আছে দেখো উই। এখানে আবার দেখো ব্র্যাকেটে লেখা আছে বট, বাই আর বাইস। কি লেখা আছে? টিকিটস ফর ইট, মানে চড়তে হবে তার জন্য তো টিকিট কাটতে হবে না? তাহলে এখানে বট হবে, বাই হবে না বাইস হবে? এখানেও দেখো বাই মানে কেনা, তার পাস্ট টেন্স কিন্তু বট, অর্থাৎ এই বট হবে। এরপরে দেখো কি লেখা আছে উই এনজয়েড দ্য রাইড। তাহলে সেই চড়াটা খুব আমরা উপভোগ করে ছিলাম, তাহলে পাস্ট টেন্স। আবার দেখো এখানে এনজয়েড হবে। এরপরে দেখো কি লেখা আছে দেন উই, তারপরে আমরা কি করেছিলাম? এখানে দেখো লেখা আছে ইটস। তাহলে ইট মানে খাওয়া, তোমরা জানো। তাহলে এখানেও কিন্তু এই ইট ভার্বের পাস্ট টেন্স হবে, এবং ইট ভার্বের পাস্ট টেন্স কিন্তু এট। এরপরে কি লেখা আছে দেখো ইট ওয়াজ গেটিং লেট। তাহলে এই করে দেরি হয়ে যাচ্ছিল মেলাতে, তাই সো উই ওয়েন্ট ব্যাক হোম, আমরা বাড়ি ফিরলাম। তাহলে খুব সুন্দর একটা গল্প, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। অসুবিধা হলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো এবার চলে যাই নেক্সট অ্যাক্টিভিটিতে। এবার চলো দেখে নিই তোমাদের জন্য অ্যাক্টিভিটি কি আছে। অ্যাক্টিভিটি 7 আছে, আমরা দেখবো অ্যাক্টিভিটি 7 কি আছে। মন দিয়ে দেখো, এখানে দেখো লেখা আছে বড় করে হু অ্যাম আই, মানে আমি কে। তাহলে আমরা একটু দেখে নিই প্রশ্নগুলো কিরকম আছে। দেখো কোশ্চেন নম্বর এ, দেখো আই ডেলিভার লেটার্স অ্যান্ড পার্সেলস টু ইয়োর হাউসেস। আমি কি করি? আমি চিঠিপত্র আমি তোমাদের বাড়িতে পৌঁছে দিই। আই অ্যাম এ, তাহলে আমার পরিচয় কি হবে? বুঝতেই পারছো তোমরা নিশ্চয়ই। তাহলে আমি কি, আমার পরিচয় কি হবে? তাহলে আই অ্যাম এ পোস্টম্যান। কি হবে? পোস্টম্যান, ঠিক আছে, পোস্টম্যান। এবার চলো বিটাকে কি লেখা আছে দেখো, আই অ্যাসিস্ট ডক্টরস, আই লুক আফটার দ্য সিক ইন আ হসপিটাল। তাহলে আমি ডাক্তারকে সহযোগিতা করি, আমি অসুস্থ যারা হাসপাতালে ভর্তি হন তাদেরকে আমি দেখাশোনা করি, সেবা করি। আই অ্যাম এ, তাহলে আমার পরিচয় কি হবে? আমি কি? আমি একজন নার্স। তাহলে আমি একজন নার্স। এবার দেখো সিটাকে কি লেখা আছে দেখো, আই ড্রাইভ বাসেস অ্যান্ড ট্যাক্সিস, আই ক্যান অলসো ড্রাইভ ট্রাকস। তাহলে আমি বাস চালাই, আমি ট্যাক্সি চালাই, আমি ট্রাক চালাই। তাহলে আমি কে? আই অ্যাম এ ড্রাইভার, তাই তো? আই অ্যাম এ ড্রাইভার। এবার দেখো ডিটাকে কি লেখা আছে, আই ওয়ার্ক ইন দ্য ফিল্ডস অল ডে, সারাদিন আমি মাঠে কাজ করি। আমি কি করি? আই গ্রো ক্রপস, আমি ফসল ফলাই। আমি আই অ্যাম এ, তাহলে আমার পরিচয় কি হবে? আমার পরিচয় হবে আই অ্যাম এ ফার্মার, তাই না? তাহলে বুঝতে পারছো। এবার চলো তো দেখে নিই নেক্সট অ্যাক্টিভিটি কি আছে। এবার চলো তো দেখে নিই তোমাদের জন্য অ্যাক্টিভিটি 8 এ কি কাজ আছে। দেখো অ্যাক্টিভিটি 8 এ আমি দেখো লিখেছি সিঙ্গুলার এবং প্লুরাল। তোমাদের বইতে দেখো লেখা আছে সিঙ্গুলার এবং প্লুরাল। এখানে কিন্তু তোমাদের কি করতে হবে, দেখো একটা লিখে দেওয়া আছে, একটা উত্তর করে দেওয়া আছে। ব্যাট লেখা আছে, ব্যাটস লেখা আছে। তার মানে তোমরা বুঝতে পারছো যে সিঙ্গুলার মানে এক বছর, মানে একটা, প্লুরাল মানে অনেক, একের বেশি। তাহলে ব্যাটকে আমরা ব্যাটস করেছি। বাকিগুলো এবার দেখে নেবো কি আছে। তোমাদের কিন্তু ওখানে ডিরেকশন আছে, দেখো লেখা আছে এস আর ইএস লেখা আছে, তাই না? তাহলে এখানে আমরা বা আইইএস আছে, তাহলে কখন এস, কখন ইএস আর কখন আইএস, এটা আমরা একটু জেনে নেব। ভালো করে দেখো। তাহলে এখানে দেখো কি লিখবো, এখানে আমরা দেখো বুকস আছে, সরি বুক আছে, তাহলে কি হবে? এখানে আমরা
লিখবো বুকস। ঠিক আছে, তারপরে দেখো বল আছে, কি লিখবো আমরা? লিখবো বলস। আচ্ছা, তারপরে দেখো বাস আছে, আমরা কি লিখবো? এখানে কিন্তু আমরা লিখবো BUS ES, তাই না? একটু আলাদা হলো, কেন আলাদা হলো সেগুলো আমি দেখো পরে বলছি, আগে দেখে নাও। এখানে দেখো অ্যাস লেখা আছে, আমরা কি লিখবো? অ্যাসে, তাই না? এরপরে দেখো কি লেখা আছে? মসকিটো। মসকিটো মানে কি? মশা তো। তাহলে আমরা লিখবো এখানে, দেখো আমরা লিখবো, কি লিখবো? ES হলো, হ্যাঁ। এবার দেখো বাটারফ্লাই আছে, আমরা লিখবো বাটার ফ্লাই। দেখো বানানটা এখানে কিন্তু IES হলো। এবার আছে বাফেলো, আমরা কি লিখবো? বাফেলো, এখানে দেখো ES হচ্ছে বাফেলো, হ্যাঁ। আচ্ছা, এরপরে কি আছে দেখো? ডনকি আছে, তাহলে ডনকিটা আমরা লিখবো, কি লিখবো? KEYS। তাহলে এই যে তোমরা দেখলে, কি দেখলে? দেখো একটা জিনিস দেখো, তোমরা দেখলে যে কখনো কখনো শুধু এস হলো, কখনো কখনো ইএস হলো, আবার কখনো কখনো IES হলো। কেন এরকম হলো একটুখানি বলি। দেখো এখানে ব্যাট আছে, দেখো লেখা আছে ব্যাট, শুধু এস হয়েছে। তাহলে এখানে আমাদের যে শব্দগুলো ছিল সেই শব্দগুলো সবার শেষে কিন্তু এস হয়নি, কোনটার সাথে ইএস হয়েছে, কোনটার সাথে কিন্তু IES হয়েছে। কি করে বুঝবো? তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে আমাদের যদি কোনো শব্দ, ধরো এগুলো সবই শব্দ, এই শব্দের শেষে যদি কনসোনান্ট থাকে এবং কনসোনান্টের আগে কি যদি একটা ভাওয়েল থাকে, তাহলে কিন্তু কনসোনান্টের আগে কি বললাম? একটা কনসোনান্ট থাকবে শেষে, আর কনসোনান্টের আগে একটা ভাওয়েল থাকবে। কি রকম দেখো, এই দেখো এটা হলো কনসোনান্ট আর এটা হলো ভাওয়েল, তাহলে কিন্তু এস হবে। আবার এছাড়াও আরো কতগুলো নিয়ম আছে দেখো। কোন শব্দের শেষে ধরো এস আছে, কোন শব্দের শেষে ধরো SH আছে, কোন শব্দের শেষে ধরো CH আছে। কিরকম দেখো, কোন শব্দের সাথে এস থাকে, কোন শব্দের সাথে যদি SH থাকে, কোন শব্দে যদি CH থাকে, কোন শব্দের সাথে যদি Z থাকে, এগুলো হলে কিন্তু তখন আমাদের কি করতে হবে? আমরা কিন্তু কি করব? আমরা কিন্তু এই ES যোগ করব। ঠিক আছে, এই ES যোগ করব। আবার এই CS কিন্তু CH হতে হবে, মানে চ হতে হবে, ক হলে হবে না কিন্তু। এগুলো নিয়ে আলাদা ভিডিও করে দেবো, যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা কমেন্টে লিখবে। আর একটা জিনিস দেখো, যেমন এই যে বাটারফ্লাই, দেখো শেষে কি আছে? ওয়াই আছে, আর তার আগে দেখো কি আছে? তার আগে কি আছে? কনসোনান্ট আছে। তাহলে আবার ওয়াইটাও আমরা মাথায় রাখবো যে কোনো শব্দের শেষে ধরো ওয়াই আছে, এই ধরো ওয়াই আছে, তার আগে কি আছে? তার আগে ধরো কনসোনান্ট আছে। কনসোনান্ট, কনসোনান্ট এবং ভাওয়েল তোমরা নিশ্চয়ই জানো, কনসোন্যান্ট। ঠিক আছে, কনসোন্যান্ট। এই কনসোন্যান্ট যদি থাকে তাহলে কিন্তু ওই ওয়াইটা উঠে যায়, উঠে গিয়ে কি হয়? IES হয়। দেখো IES হয়েছে। আবার যদি কনসোন্যান্ট না থাকে, ভাওয়েল থাকে, এখানে দেখো ওয়াই এর আগে দেখো ভাওয়েল আছে, এখানে দেখো ভাওয়েল আছে ই, তাই দেখো এখানে শুধু এস হয়েছে। তাহলে এইরকম কতগুলো নিয়ম যদি তোমরা খেয়াল করো তাহলে নিশ্চয়ই পারবে। যদি তোমাদের আরো জানার আগ্রহ থাকে, যদি আরো জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, এইগুলো নিয়ে আমি আলাদাভাবে আলোচনা করে দেবো। তাহলে এরপরে আমরা চলে যাব নেক্সট অ্যাক্টিভিটিতে। এবার চলো দেখে নিই তোমাদের জন্য অ্যাক্টিভিটি 9 কি আছে। দেখো এখানে প্রশ্নটা আছে যে এখানেও দেখো ব্র্যাকেট 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 আছে, তার মানে ব্র্যাকেটে দেখো দুটো করে শব্দ আছে, যেটা সঠিক হবে সেই শব্দটাই টিক দিতে হবে, দাগ দিতে হবে। দেখো লেখা আছে আই, ব্র্যাকেট আছে এম ইজ রিডিং আ বুক। তাহলে তোমরা তো না জানো যে আই এই শব্দটার সাথে কিন্তু এম বসে, তাই না? তাহলে আমরা এম এ টিক দেবো। এবার চলো লেখা আছে মাই সিস্টার, তাহলে মাই সিস্টার, মাই সিস্টারের সাথে তো এম হয় না, আয়ের সাথে এম হয়, তাহলে মাই সিস্টার ইজ। এবার চলো মাই প্রিয়ান্স লেখা আছে, তাহলে প্রিয়ান্স দেখো এস আছে, মানে একের বেশি, যদি সাবজেক্ট একের বেশি হয় তাহলে ইজ হবে না আর হবে? আর হবে। এবার চলো ডি, আওয়ার টিচার আছে, দেখো টিচার মানে সিঙ্গুলার আছে, আমাদের শিক্ষক, তাহলে এখানে ইজ আর আর অনেকের সাথে হয়, তাহলে এখানে ইজ হবে। এবার দেখো লেখা আছে ইউ, ইউ ইজ আর আর আছে, ইউ এর সাথে কি হয়? আর হয়। তাহলে এখানে এই যে অ্যাক্টিভিটি 9 এর আমরা যে ভার্বগুলো চুজ করলাম, সঠিক নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও যদি কোনো সমস্যা হয় তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুল করো না।
আর নেক্সট যে অ্যাক্টিভিটিগুলো আছে বা লেসন আছে আমি কিন্তু আবার যখন একটা নতুন ভিডিও করে দেবো সেখানে কিন্তু আলোচনা করব। তাহলে সেই ভিডিওগুলো তোমরা নিশ্চয়ই দেখবে। তাই আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা ভালো থেকো।